জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসনের সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। বিশেষ করে নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল তা কিছুই হয়নি। দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ 2025 চূড়ান্ত করেছে। জুলাই সনদ জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে অনিশ্চয়তা দূর করা জরুরি। প্রিয় বন্ধুগণ, সরকারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে, যা জুলাই জাতীয় সনদ 2025 হিসেবে স্বাক্ষরের অপেক্ষা আছে। কিন্তু অনেকে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে। কিন্তু যারাই নির্বাচিত হওয়ার ক্ষমতা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে কিনা সে বিষয় হতে অভিজ্ঞতার আলোকে জনগণের সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 25 বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করে তা কার্যকর করতে হবে, আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না। অন্যদিকে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে জনগণের মধ্যে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কাঙ্ক্ষিত সরকার নিয়ে সংস্কার নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। এই জন্য ইতিমধ্যেই খেলাফত মসজিদ জুলাই সনদ 2025-এর ভিত্তিতে ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন আয়োজন করা সহ 6 দফা দাবিতে 3 দফা কর্মসূচি পালন করেছে। জনগণ এসব কর্মসূচি ব্যাপক সাড়া দিয়েছে। এমত অবস্থায় জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করা ও আইনি ভিত্তি দেওয়া ঘোষিত জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026 নির্বাচন অনুষ্ঠান করা, জুলাই জাতীয় সনদ 25-এর আইনি ভিত্তি প্রদানের জন্য খেলাফত মসজিদ প্রস্তাবনা পুনরায় উল্লেখ করতে চাই। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাচনে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা অনুমোদন করতে হবে। করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন এই মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা। আমাদের প্রস্তাবনা সাথে ঐক্যমত্য কমিশনের প্রেরিত দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাবনার মিল রয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি 6 দফা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা নিম্নোক্ত কর্মসূচি আবার ঘোষণা করছি। 1. 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ। 2. 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। 3. 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 4. আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ এই কর্মসূচি বাস্তবায়নের দলমত নেমেছে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মা সালাম।